ব্রাহ্মণবাড়িয়ার চাঁদাবাজ, গুলিস্তানের চাঁদাবাজ। গতকাল রাজধানীর ফুলবাড়িয়া মার্কেটের সামনে জামায়াত এবং ব্যবসায়ীদের উপর হামলার অভিযোগ উঠেছিল বিএনপির বিরুদ্ধে। বিএনপির সেই হামলায় 15 থেকে 20 জন নেতাকর্মী আহত হয় বলে অভিযোগ করে জামায়াত। গতকালের ঠিক হামলার জায়গায় আজকে ব্যাপক সংখ্যক নেতাকর্মী নিয়ে আবারও চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বিভিন্ন ব্যবসায়ীরা। যেমনটা দেখতে পাচ্ছেন যে বায়তুল মুকাররমের উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে এই মুহূর্তে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডের নিচে তারা এসেছেন এবং ব্যাপক সংখ্যক ব্যবসায়ী এবং জামাতের নেতৃবৃন্দ আজকের এই বিক্ষোভ মিছিলটিতে অংশ নিয়েছেন। তারা বলছিলেন যে গতকাল ঠিক এই জায়গাটিতেই দখলদার এবং চাঁদাবাজরা নিরীহ ব্যবসায়ীদের উপর হামলা করেছিল। তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলটি মূলত শুরু হয় বায়তুল মুকাররমের উত্তর গেট থেকে। তারপরে তারা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এই মুহূর্তে তারা বায়তুল মুকাররম থেকে শুরু হয় সেই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডের সামনে এসেছেন। গতকাল ঠিক এই জায়গাটিতেই তাদের উপর হামলা করা হয়। সেই হামলায় 15 থেকে 20 জন নেতাকর্মী আহত হয় বলে অভিযোগ করেন। আজকে ঠিক বেলা 11টায় বায়তুল মুকাররমের উত্তর গেটে একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় জামায়াত এবং ব্যবসায়ী নেতৃবৃন্দরা বলেন যে 5 আগস্টের পরেও একটি দল বিভিন্ন মার্কেটে দখলবাজি এবং চাঁদাবাজি অব্যাহত রেখেছে। তার প্রতিবাদ করতে গেলে গতকাল বিএনপি নেতাকর্মীরা জামায়াত এবং ব্যবসায়ীদের উপর হামলা করে। আজকে তারই প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ব্যাপক সংখ্যক নেতাকর্মীদের নিয়ে ঠিক গতকালকে ঠিক যে জায়গাটিতে হামলা হয়েছিল ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডের সামনে আজকে ঠিক এই জায়গাটিতে এসেছে এবং আজকের এই বিক্ষোভ মিছিলটিকে ঘিরে ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে এই জায়গাটিতে। যেমনটা দেখতে পাচ্ছেন যে লাঠিতে পতাকা বেঁধে নিয়ে জামায়াত নেতাকর্মীরা তারা আজকের এই বিক্ষোভ মিছিলটিতে অংশ নিয়েছেন এবং তারা বলছিলেন যে গতকাল যেই চাঁদাবাজরা তাদের উপর হামলা করেছিল আজকে তারা লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে সেই জায়গাটি থেকে এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় জামায়াত এবং ব্যবসায়ী নেতৃবৃন্দরা তারা সবসময় সাধারণ ব্যবসায়ীদের পাশে থাকবে এরকম কথা তারা বলছিলেন। শক্তিশালী যতই হোক সন্তান চাঁদাবাজ না, আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে তাদের বিতাড়িত করা সময় কেবল অল্প সময়ের ব্যবধান মাত্র। আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সন্ত্রাস চাঁদাবাজ দখলদার মুক্ত বাংলাদেশ দেখতে চাই। একটা দলের কর্মীরা তারা মূলত দলের আশ্রয় প্রশ্রয়ে থেকে তারা দলের বিভিন্ন যারা হলো বিগত আওয়ামী লীগের ফেসিবাদ যারা ছিল তাদের সহযোগিতায় তারা বাংলাদেশের সুন্দর একটা পরিবেশকে নস্যাৎ করার জন্য তারা গতকাল ব্যবসায়ীদের উপর হামলা করেছেন। এই বাংলার জমিনে চাঁদাবাজ দখলবাজ সন্ত্রাসের আর নতুন কোনো জায়গা হবে না। সারা দেশে এই দখলবাজ সন্ত্রাস চাঁদাবাজের কারণে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। আপনি যদি আবার তাদেরকে আশ্রয় দেন, অনুদান আশ্রয় দেন, আমরা বিশ্বাস করি ওই আগের সরকার সরকারের মতনই পরিণত হবে।